আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্না করব ট্যাংরা মাছ, লাউ দিয়ে চিংড়ি মাছ আর বগুলি রান্না করব। বগুলি কতটুকু কে কে চেনেন আমি জানি না, তবে আমাদের কলা গাছের বগলিকে মানে ভিতরে হাঁসটাকে আমরা বগলি বলি। আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আর কথা নয়, এখন মূল রেসিপিতে চলে যাচ্ছে। প্রথমে আমি ট্যাংরা মাছ বসাচ্ছি। ট্যাংরা মাছটা বসানোর জন্য একটা মিডিয়াম সাইজ কড়াই নিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিলাম, কাঁচা গন্ধে চলে যাওয়ার জন্য অপেক্ষা করে নিলাম। এরপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম আমি ধনিয়া জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে দিয়ে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা অবশ্যই কষা নিতে হবে। যে কোনো রান্না করতে হলে ভালো করে সময় নিয়ে মশলাটা কষায় নিতে হবে। তো আমি এখন ভালো করে মশলাটা কষায় নিলাম। তারপর মশলাটাতে প্রথমে একটু পানি দিয়ে এখন ভালো করে কষায় নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি মাছগুলা। অনেকক্ষণ মশলা কষানোর পরে দিয়ে দিলাম মাছগুলা, মানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এটা রেখে দিলাম। তো এখন মাছগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। তো যখন এই ট্যাংরা মাছগুলো রান্না করতে একটু আলতো হাতে রান্না করতে হয়, দেখা যায় একটু যখন সিদ্ধ হয়ে যাবে তখন একদমই আলতো হাতে করতে হবে, কারণ একটু একটু নরম হয়ে যায়, মানে মানে একটু এক সাইডে না এক সাইডে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই জন্য ছোটো সাইজের মাছগুলো একটু সাবধানে রান্না করতে হয়। তবে যাই হোক, দেখতে দেখতে রান্নাটা হয়ে গেল। তো আমি একটু টমেটো উপর দিয়ে দিলাম। টমেটোটা আসলে এতটা লাল ছিল না, একটু কাঁচা টাইপের ছিল, সমস্যা নেই, তবে অনেক মজাই হয়েছে। এরপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে নামাই ফেললাম। এরপরে বসাই দিচ্ছি এখন লাউ বসার জন্য একটা পাতিল বসাই দিলাম। প্রথমে পাতিলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে পেঁয়াজটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে যখন একটা সুগন্ধি বের হয়ে গেলো চিংড়ি মাছ থেকে, তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া, হালকা একটু লাল মরিচের গুঁড়া। এটা অপশনাল, না দিলে চলে, অনেকে লাল গুঁড়া পছন্দ করে না দিলে সমস্যা নেই, তো আমি দিলাম। তো এরপরে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এরপর একটু পানি পানি দিয়ে খুব ভালো করে এটাও ভালো করে সময় নিয়ে মশলাটা কষায় নিব। তো যে কোনো রান্না করতে লাগলে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করলে দেখা যায় অনেকটা মজাই হয়, অনেকটা টেস্ট হয়। রান্না যদি আপনি খেলে, মানে অনেকে বলে আমার রান্না ভালো হয় না, কেন ভালো হবে না? অবশ্যই সবাই রান্না ভালো হবে, কারণ রান্না যদি আপনি মনোযোগ সহকারে করবেন, যে কোনো কাজ কিন্তু এটা একটা আর্টিস্ট, এটা মাথায় রাখতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে। তারপর মশলাটা খুব ভালো করে কষানোর পর দিয়ে দিলাম লাউগুলা দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো, মানে লাউটা যখন একটু মানে কষানো হয়ে গেছে ভালো করে, তারপর দিয়ে দিলাম টমেটো এবং কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো টমেটো নেড়ে ছেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করার পরে দেখতেই পাচ্ছেন যখনই মানে হয়ে আসছে, এখন একটু রসুন দিয়ে ভাগা দিয়ে দিব, তারপর হয়ে যাবে আমার লাউ রান্না কমপ্লিট। অনেক মজা, শীতকালে দেখা যায় লাউগুলো রান্না করলে, চিংড়ি মাছ যে কোনো জিনিস দিয়ে রান্না করলে অনেক অনেক মজা লাগে। আমার কাছে তো রীতিমতো ভালো লাগে, আপনাদের ভাইয়েরও খুবই পছন্দ হয়। তো আমি খুব ভালো করে রান্নাটা সেরে নিলাম। তারপর একটু উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। ধনিয়া পাতাতে এখন চুলার মানে পাতিলের চারিদিকে মুছে এখন রান্নাটা কমপ্লিট করে ফেললাম। তারপর বসাই দিলাম এখন বগুলি, মানে কলা গাছের বগুলি। তো কলা গাছের বগুলির জন্য আমি কলা গাছের বগুলিটাকে কেটে ধুয়ে একটু হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজা দিয়ে রাখলাম। এরপর আমি এখানে একটা পাতিল নিলাম, পাতিলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ডালটা ধুয়ে চুলাতে বসাই দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, একটু হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে ভালো করে সময় নিয়ে মশলাটা ডালটা একটু সিদ্ধ করে নিলাম। তারপর ডালটা যখন একটু আদা সিদ্ধ হয়ে গেছে, তো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আবার বগুলিগুলোও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কলা গাছের বগুলি, এটা খেতে অনেক ভালো, পেটের জন্য অনেক ভালো, পেট অনেকটা পরিষ্কার হয়। কলা গাছের বগুলি কিন্তু অনেক অনেক মজা, শরীরের জন্য অনেক ভালো। যারা পছন্দ করেন অবশ্যই সবাই খাবেন, অনেক ভালো লাগবে আশা করি। তো দেখতে দেখতে রান্নাটা হয়ে গেলে একটু রসুন দিয়ে বাগা দিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।